ভারত থেকে পুশ ইন হওয়া ৭৫ জনকে কোস্টগার্ড শ্যামনগর থানায় স্বজনদের নিকট হস্তান্তর। ভারত থেকে পুশ ইন হওয়া ৭৫ জনকে কোস্টগার্ড শ্যামনগর থানায় স্বজনদের নিকট হস্তান্তর করে মঙ্গলবার ১১টায় শ্যামনগর থানায় বাংলাদেশ কোস্ট গার্ড। সাতক্ষীরার শ্যামনগর প্রতিনিধি তপন কুমার বিশ্বাস আইটিভি বাংলাকে জানিয়েছেন, স্বজনদের নিকট হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা। কোস্ট গার্ড প্রেস রিলিজ এর মাধ্যমে জানান, সুন্দরবনের মান্দারবাড়িয়াচরে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক জোরপূর্বক পুশ ইন করা ৭৫ জন বাংলাদেশি মুসলিম ও ৩ জন ভারতীয় মুসলিমকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ১৩ মে ২০২৫ তারিখ সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এ তথ্য জানায়। আমি লেফটেন্যান্ট কমান্ডার আবদার, অপারেশন অফিসার বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। গত ৯ মে ২০২৫ তারিখ রাতের অন্ধকারে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মান্দাবাড়ি চরে ৭৫ জন বাংলাদেশি মুসলমান নাগরিক এবং ৩ জন ভারতীয় মুসলমান নাগরিককে জোরপূর্বক মান্দাবাড়ি চরে পুশ ইন করানো হয় ভারতীয় প্রশাসন কর্তৃক। পরবর্তীতে এই ৭৮ জন লোক মান্দাবাড়ি ফরেস্ট অফিসে আশ্রয় গ্রহণ করলে আমাদের কাছে খবর আসে। খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ কোস্টগার্ড থেকে জাহাজ এবং বোট অতি দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে পৌঁছেই আমরা প্রথমেই ৭৮ জনকে উদ্ধার করি, তাদেরকে চিকিৎসা প্রদান করি এবং তাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করি। এই ৭৮ জনকে মধ্যে ১০ জনের অবস্থা আমরা তৎক্ষণাৎ অত্যন্ত গুরুতর পাই এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা পরে আমাদের সকলকে ৭৮ জনকে আমরা বাংলাদেশে নিয়ে আসি। এই ৭৮ জনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি এবং তাদের ভাষ্য মতো তাদের অধিকাংশই ভারতের গুজরাটে বসবাস করছিল দীর্ঘদিন ধরে এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল। গত ২৬শে এপ্রিল গভীর রাতে ভারতীয় পুলিশ কর্তৃক তাদের বাসায় গভীর রাতে হানা দেয় এবং বুলডোজার দিয়ে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। তাদের পরিবারের সামনে তাদেরকে অমানবিক অত্যাচার, শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমাননাসূচক মন্তব্য প্রদান করে। তাদেরকে চোখ বেঁধে ২টি সামরিক বিমানে করে, একটা সামরিক বিমানে ছিল তারা এই ৮০ জন পুরুষ সদস্য এবং তাদের অন্যান্য পরিবার অন্য সদস্য আরেকটা বিমানে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয় এবং গত ৯ মে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে জলসীমায় এবং বাংলাদেশের অভ্যন্তরে যে মান্দাবাড়ি দ্বীপ আছে সেখানে পুশ ইন করানো হয়। তাদের মাধ্যমে এবং তাদের ভাষ্য মতে এটাও জানা যায় যে তাদের উপর যে অত্যাচার করা হয়েছিল সেটা তাদের পরিবারের সামনে করা হয়েছিল এবং তারা জানে না যে তাদের পরিবার এখন কোথায় আছে। বর্তমানে এই ৭৮ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের অবস্থা বেশ গুরুতর, তাদেরকে হাসপাতালে রাখা হয়েছে। আমরা কোস্টগার্ড এবং প্রশাসনের সকল স্তরের লোকজন এই ৭৮ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য সর্বক্ষণিক কাজ করে যাচ্ছি এবং গত ১১ মে এর প্রেক্ষিতে আমরা এই শ্যামনগর থানায় বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক এই শ্যামনগর তাদের হস্তান্তর করা হয়। জি ধন্যবাদ। আমাদের জলসীমা এখন কতটুকু নিরাপদ? জি ধন্যবাদ। এই ঘটনার আগ থেকেও এবং এই ঘটনার পরবর্তী সময়ে বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনী জলসীমায় আমাদের অতিরিক্ত যুদ্ধজাহাজ, আমাদের পেট্রোক্রাফট, আমাদের হাই স্পিড বোট ডিপ্লয় করেছে। একই সাথে বিজিবি টহল কার্যক্রমও তাদের এওয়ারভুক্ত এলাকায় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমাদের বর্তমানে এখানে 4টা কোস্টগার্ডের 4টি বোট বিভিন্ন লেয়ারে ডিপ্লয়েড এবং নৌবাহিনীরও 2টি শিপ ওখানে ডিপ্লয়েড আছে। সো আমরা আশা করছি ভবিষ্যতে এই ধরনের কোনো যদি ইনফিলট্রেশন করানো হয় সেক্ষেত্রে আমরা সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। এই যে এই 78% একজন এই যে ৮ জন বাকি বৈধভাবে ভারতে গিয়েছিল এবং ভারতের বৈধ অভিবাসী হিসেবে তারা বসবাস করছে কিনা? এই ৭৮ জনের মধ্যে ৩ জন জন্মগতভাবে ভারতীয় নাগরিক, এটা ইজ নো ডাউট। যে ৭৫ জন আছে তাদের যাচাই বাছাই কার্যক্রম চলমান, এটা আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারবো না যে তারা আসলে কন্ডিশন আছে, তাদের যাচাই বাছাই কার্যক্রম চলমান আছে
এটা আমাদের সংস্থা কাজ করছে, এটা তদন্ত কার্য শেষ হলে আপনাদেরকে আমরা বলতে পারবো। তো আমরা জেনেছি যে 3 জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে, মামলা হয়েছে সম্ভবত। তো যে 78 জনের মধ্যেই 3 জন এবং তাদের ফ্যামিলিও এর মধ্যেই রয়েছে। তো তারা জন্মসূত্রে ভারতীয়, যেটি আমি বলছি। তো তাহলে শুধুমাত্র 3 জনের বিরুদ্ধে এই অভিযোগটা আনা হলো। এখানে 3 জনের বিরুদ্ধে তাদের ভাষ্য মতে এবং তারা নিজের এখানে আমরা আপনাদেরকে যা বলছি এটা ইনিশিয়াল ইনভেস্টিগেশন যারা পাওয়া গেছে সব তাদের ভাষ্য। আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু উদ্ধারকৃত ব্যক্তি বলবো, যারা আমার পিছনে আছেন, কিছু সামনে বসে আছেন, তাদের ভাষ্য মতে এই 3 জন যাদেরকে বর্তমানে পুলিশ হেফাজতে আছে ইন্ডিয়ান হিসাবে, তারা নিজেরাই বলেছে যে তারা ভারতীয় এবং সে প্রেক্ষিতে তারা সে আইনি আশ্রয়ের জন্য তাদেরকে আমরা সেই আইন বাস্তবায়ন তাদেরকে আমরা কোর্টে হস্তান্তর করেছি। তিনি বলেন, গত 9 মে 2025 তারিখ ভোররাতে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে 75 জন বাংলাদেশি মুসলিম ও 3 জন ভারতীয় মুসলিমকে জোরপূর্বক পুশ ইন করা হয়। তাদের অধিকাংশই দীর্ঘদিন যাবৎ ভারতের গুজরাট রাজ্যে বসবাস করে আসছিল এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত 26 এপ্রিল 2025 তারিখ গভীর রাতে ভারতীয় প্রশাসন তাদের বাসা থেকে আটক করে এবং গত 9 মে 2025 তারিখ ভারতীয় কর্তৃপক্ষ ভোররাতে গোপনে সুন্দরবনের মান্দারবাড়ি চরে রেখে যায়। পরবর্তীতে উক্ত ব্যক্তিরা মান্দারবাড়িয়া চর হতে মান্দারবাড়ি ফরেস্ট অফিসে এসে আশ্রয় নেয়। ফরেস্ট অফিস কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে অবহিত করলে গত 10 মে 2025 তারিখ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অতিরিক্ত পুশ ইন করা 78 জন ব্যক্তিকে উদ্ধার করে।